নমস্কার, নমস্কার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:30 বাজে। তাই চটজলদি উঠে মেয়েকে একটুখানি ভালো করে চাপাচুপি দিয়ে শুইয়ে দিয়ে গেলাম। কারণ আজকের একটু তাড়াতাড়ি সব কিছু সেরে ফেলতে হবে। আর প্রত্যেক দিনের মতো যাদেরকে দেখে আমার প্রতিটা সকাল শুরু করি, তাদের সাথে আজকেরও আপনাদের দর্শন করিয়ে দিলাম। এই হচ্ছে আমার ভগবানের মন্দির। এনাদেরকে দেখেই আমি প্রত্যেকটা দিন আমার শুরু করি। এই যে আমি স্নান ধান সেরে তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। আজকের উপলক্ষটা কি সেটাই বলছি, দাঁড়ান আপনাদেরকে। আজকে ছিল আমার একটা পুচকুলির শুভ অন্নপ্রাশন। পুচকুলি বলতে আমার দিদির মেয়ে। স্নান ধান সেরে গিয়ে আমি চটজলদি তার অন্নপ্রাশনে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। আর মেয়ের খাবার রেডি করে মেয়েকে দিয়ে দিয়েছি তার পিপির দায়িত্বে। পিপি তাকে নিয়ে চলে গেছে খাইয়ে দাইয়ে দিয়ে যাবে বলে। আমি কুর্তি পরে রেডি, আর পিপিও নিয়ে চলে এসছে খাইয়ে দাইয়ে রেডি করে আমার মেয়েকে। এরপর শুধু তাকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে তাকে জামা প্যান্ট পরিয়ে দেওয়ার পালা। এই কাজটা করে দিয়েছে যেন আমার আজকে বড্ড বড় একটা কাজ করে ফেলেছে। যদিও তার পিপি বাড়িতে থাকলে মাঝে মধ্যেই তাকে খাইয়ে দেয়। আর এই যে তিনি রেডি হয়ে একদম ফিটফাট, দেখতে পাচ্ছেন তো আপনাদের মনরানীকে। আর তার পাপাও একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে পড়েছি পুচকুলির অন্নপ্রাশনে যাওয়ার জন্য। আর এই গাড়িটি তাকে উপহার দেব বলে আমরা কিনেছি। এই সুবাদে মেয়ের সঙ্গে কয়েকটা ফটোও ক্লিক করে নিচ্ছি আমি, কারণ এই সুন্দর মুহূর্তটা আমি একটু ক্যাপচার করে রাখি। এই দেখুন কাণ্ড তার আর পাপার গাড়ি চালানো পছন্দ হচ্ছে না। নিজেই এবারে স্টিয়ারিং সিটে বসবে বলে কান্নাকাটি জুড়ে দিয়েছে। তার পাপার আবার দয়ার শরীর, তিনি তাকে স্টিয়ারিং সিটে বসিয়ে নিয়ে গাড়ি চালানো শেখাচ্ছে। সেই নাকি আজকে তার মাসিমণির বাড়িতে আমাদেরকে নিয়ে যাবে। চিন্তা করতে পারেন মেয়ের কাণ্ড, দেখুন শুধু। মনরানী মনে হচ্ছে আজকে পুরো গাড়ি চালানো শিখে তারপরেই ছাড়বে। গাড়ি যেভাবে চালাচ্ছে দেখুন তার কাণ্ডটা একবার। তো দুষ্টু হয়েছে না, কি বলবো। দেখুন সে নাকি গাড়ি চালাবে, হর্ন দেবে। যাই হোক, সে হর্ন দিয়ে গাড়ি চালাক, আমাদের ঠিকঠাক মতো পৌঁছে দিলেই হলো। সে ড্রাইভারটি উনিই হোক আর ওনার বাপাই হোক, যে হোক হোক। এই যে আমরা চলে এসেছি প্রায়। বাড়িতে এসে শুনলাম তারা পুচকুলিকে নিয়ে স্নান করাতে গেছে। আর আজকে সত্যি এতটাই দেরি হয়ে গেছে, ভেবেছিলাম মনে হয় এই স্নানের পর্বটা দেখতে পারবো না। তো আস্তে না আসতেই দেখলাম যে না, স্নানের পর্ব পুরোপুরি শেষ হয়নি। আমাদের তো অন্নপ্রাশন নেই, তো আমরা মামা ভাত করেছিল আমার বাপের বাড়ি থেকে। তো মামা ভাতের দিন আমার মেয়ে সকাল থেকে এমন কান্না জুড়েছিল, তার কোনো রিচুয়ালসই আমরা ঠিকঠাক করে করতে পারিনি। এখানে বোনের কাছে এসেও ঠিক সে একইভাবে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। তো যাই, এবার ঘন্টি রানীকে নিয়ে যাই নিচে গিয়ে। তার রেডি হয়ে দেখুন তার আরেকটা লুক। এটা তার ফার্স্ট লুক ছিল। আজকে সে অনেকগুলো কিন্তু লুক চেঞ্জ করেছিল। এটার মধ্যে একটু খামতি লাগছিল, তাই আমি কি করেছিলাম, তার দিদিভাইয়ের ক্রাউনটা আগে থেকেই নিয়ে গেছিলাম। সেটা আমার ব্যাগে ছিল। এরপর বলুন তো কীরকম লাগছে। দেখে মনে হচ্ছে না একদম লিটল গোল্ড একটা প্রিন্সেস দাঁড়িয়ে রয়েছে। হাসিটা দেখুন শুধু, দারুণ। মানে এটা দেখে যেন আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। এবার দিদি আর বনু দুজন মিলে এক জায়গায় বসেছে। সেটা আবার আমার দিদির সহ্য হলো না, চট করে আমার মেয়েকে তুলে নিয়ে তাকে চটকাতে শুরু করে দিয়েছে। যাক, বঞ্জি আর মাসিমণি মিলে একটু খুনসুটি করে আসুক। এটা ছিল আমাদের পুচকুলি সেদিনকার সেকেন্ড অ্যাক্ট ড্রেস। এই ড্রেসটা সেদিনকার আমি মল থেকে নিয়েছিলাম, দুই বোনকে একই ড্রেস পরিয়ে শ্যুট করবো বলে। তো চলে যাই। আর থার্ড লুকটা ছিল এটা, একদম রানিমা। কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আমাকে কমেন্টে। আর আমার ভাই তার একমাত্র মামু, তার মামু তার মুখে প্রসাদ দিয়ে দিল। আর সঙ্গে সবাই একটু একটু করে ভাত দিয়েছে। এই সুযোগ কি কেউ মিস করে? এতটাই শান্ত আমার ঘন্টি রানী, একটুও কাঁদেননি জানেন। আমার মেয়ের যেদিনকার মামা ভাত দেওয়া হয় সেদিনকার তো সে কেঁদেই পাগল। আমি দেখছি আর ভাবছি কি সুন্দর রিচুয়ালসগুলো একের পর এক হয়ে গেল। কি সুন্দর আমরা সবাই ভাত দিলাম, ও একটু হলেও খেলো। আর স্বাদটা যেন সে একদম নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল।
যাই হোক, তার খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে আমাদের পেটেও যেন ছুঁচো দৌড়াচ্ছে। চলে যাই ওপরে। ওপরে গিয়ে দেখি খাওয়া দাওয়ার কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই মেনুতে তো পুরো জমে গেছে। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, ফুলকপি আলুর তরকারি, সঙ্গে ছিল মাটন কষা, চাটনি, সন্দেশ, মিষ্টি, আইসক্রিম, শেষ পাতে আবার এত কিছু খাওয়ার হজম করার জন্য হাজমোলাও ছিল। যাই হোক, খাবার দেখে চটজলদি আমি বসে পড়লাম। পেটে এখন ছুঁচো দৌড়াচ্ছে, কারণ বেলা এখন প্রায় 3:30 বাজে। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতেই প্রায় সন্ধে গড়িয়ে গেছে। যাই হোক, সন্ধ্যের বেলায় একটু দুই বোন মিলে একটু গল্পগুজব সেরে নিচ্ছে। দিদি তাকে হাজমোলা খাইয়ে নিই, আর আমিও ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপরে বাড়ি যাওয়ার পালা। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তবে আসি, আর শেষ পাতে বলে যাই, আমার গল্পটি পড়ল নটে গাছটি বুড়লো। টাটা।